আমার শাশুড়ি পিঠে খালি সাটা মেরে চলছে বন্ধু। কেন জানিস? কেন? আমি এটা হারে বিয়ে করেছি ভালোবেসে। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করেছি। তো তারপরে কি হলো জানিস? কি? হঠাৎ চলে গেল ওর বাপের বাড়ি। বাপের মনে মনে ভাবছি এত রাত্রে যদি আমি বাড়ি যাই তো রাস্তার রাস্তার লোক কি না আমাকে লড়কা ধরুয়া বলে মেরে ফেল দেবে, গ্যারেন্টি নাই। ছেলে ধরা বলে? হ্যাঁ, লড়কা ধরুয়া বলে আমাকে মেরে ফেল দিবে। তো আমি একটা ডাউট করলাম। বন্ধু আমার শালি কি করলো? হ্যাঁ, বাচ্চাটা গেলে কোলে নিয়ে নিল, কম্মরে কোলে নিয়েছে কিনা। হ্যাঁ, এইভাবে যখন লিভার ডাল দিতে গেছে শালা ছোট বাচ্চা কিনা পেটে চাপ পড়েছে আর পুচুং করে হেগে দিয়েছে। খুব দুঃখ কেন জানিস? কেন? তোর যখন জন্ম হয়নি রে ভাই, হ্যাঁ, একদিন আমি একটা বিয়ে করেছিলাম। বিয়ে করেছিলে? ওই বিয়ে করে শ্বশুর বাড়িতে কি ঘটনা ঘটেছে বলবো? কি ঘটেছে বলো তো? ও মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে। ও মরি হাই গো, মনটাই আমার খারাপ হয়েছে। একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা দিচ্ছে গালি। একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা দিচ্ছে গালি। শাশুড়ি মারে গেছে, শাশুড়ি মারে গেছে, আমায় ঝাঁটা পিটা করেছে। ছাতা পিঠা করে দিয়েছে? তোমার শাশুড়ি মা তোমাকে ঝাঁটা নিয়ে মেরেছে? আমার শাশুড়ি পিঠে খালি সাটা মেরে চলছে। বন্ধু কেন জানিস? কেন? আমি এটা হারে বিয়ে করেছি ভালোবেসে। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করেছি। তো তারপরে কি হলো জানিস? কি? হঠাৎ চলে গেল ওর বাপের বাড়ি। বাপের বাড়ি? তারপর? ওর বাপের বাড়ি যখন চলে গেল ভাই, হ্যাঁ, কি বলবো ভাই, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল। তো আমার শাশুড়িকে ফোন করছি, 0099 ফাঁক ফোন করে দিলাম, 0099 ফাঁকে ফোন করে দিলাম। ফাঁক আমার নম্বর হয়? হ্যাঁ, এবার আমার শাশুড়ির কাছে কিন্তু ফোন ঢুকে গেছে। তারপর? আমার শাশুড়ি বর্মন কি না বলছে কি কে বলছু? তো আমি বলছি তোমার জামাই বলছু। হ্যাঁ, বলছি কুন্না আসবি জামাই? হ্যাঁ, যে কিন্না হল গে। হ্যাঁ, মুই যাচ্ছু। তারপর? মুই যাচ্ছু বলেছি। আর আমার শাশুড়ি মা দুর্গাপুর থেকে হ্যাঁ, বড় বড় ইলিশ মাছ রান্না করে রেখেছে আমার জন্য। কি জামাই আসবে? রান্না করে রেখেছে। আর বেটা বিড়াল যে সব মাছকে খেয়ে নিয়েছে, সবটাই খেয়ে নিয়েছে। আমার শাশুড়ি কিন্তু রাগ হয়ে গেছে। আমার জামাইয়ের জন্য মাছ রান্না করলাম আর সবটি বিড়াল খেয়ে নিল। সন্ধ্যাবেলা ঝাড় দিচ্ছে আর বিড়ালকে গাল দিচ্ছে। ওই গিদনি বিড়াল মোর জামাইয়ের মাছটা কালুলু করছে। আর সেই সময় কিন্তু গেটে ঢুকছি আমি। আর বিল্লিকে দেখতে পেয়ে নিয়েছে ভাই। বিল্লির পিছনে বলছে আর তোকে মেরে ফেল দেবো রে বিল্লি। আর গেট দিয়ে বিল্লি আমার পিছন দিয়ে ফুরুত। আর আমার শাশুড়ি খালি সাটা। এটা খুবই অন্যায় হয়েছে। তারপরে কি হলো জানিস? তারপর? আমার শাশুড়ি তো মাই তো অবাক, আমি তো অবাক। আমার শাশুড়ি আমি দোষ করলাম না, মানলো কেন? তো মনে মনে ভাবছি শালা আমার শাশুড়ি মানলো, আমি রাগ করে ঢুকবো না। আমার শাশুড়ি কিন্তু সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে দিল। তারপর কি হয়েছে? আর কেউ শালা দরজা খুলে না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করতে 5 ঘন্টা কেটে গেল। 5 ঘন্টা? পুষ মাসের দিন রে ভাই। আমি মনে মনে ভাবছি এত রাত্রে যদি আমি বাড়ি যাই তো রাস্তার রাস্তার লোক কি না আমাকে লড়কা ধরুয়া বলে মেরে ফেল দেবে, গ্যারেন্টি নাই। ছেলে ধরা বলে? হ্যাঁ, লড়কা ধরুয়া বলে আমাকে মেরে ফেল দিবে। তো আমি একটা ডাউট করলাম, না রে মোর বাড়ি যাবো না। বারান্দাতে একটা চৌকি আছে, ওই চৌকিতে একটা ক্যাথা আছে। ওই ক্যাথাতে গায়ে কি ঘুমিয়ে আছে জানিস? কে? ওরে ক্যাথা গায়ে দিয়ে লক্ষিন্দর কুকুর শুয়েছে। আমি মনে ভাবছি আমার বউ শুয়েছে। ক্যাথা গায়ে দিয়ে লক্ষিন্দর কুকুর শুয়েছে। আমি মনে ভাবছি আমার বউ শুয়েছে। চেপে ধরতে গিয়ে
তুমি তো সত্যিকারের কুকুরের মতনই করছো। না আমি মনে মনে ভাবছি ক্যাথা গায়ে দিয়ে পুষ মাসের দিন মনে আমার বউ ঘুমিয়ে আছে, যখনই জড়িয়ে ধরিয়ে দেখেছি বলছি বউ। তারপর আমি তো অবাক, শালা কুত্তাও দেখতে পারে না রে। তো আমার শালি ছোট বড় থেকে ছোট শালি এসেছিল, হ্যাঁ তাড়াতাড়ি দরজা খুললো কি কুকু মানে শালা লড়কা ঢেরবোটা আসলো নাকি রে ভাই, হ্যাঁ। আর খুইলে কিন্তু আমাকে দেখতে পেয়ে গেল। বুঝে যাই বউ তুই না কি করছু? বলছে আমি কি বলবো, শাশুড়ি মেরে দিয়েছে এই জন্য ঘুমিয়ে আছে এখানে, তো আমাদের বাড়িতে কুত্তাও তো দেখতে পারছে না তোমাদের গো। আমি শালিকে বললাম খিদা লেগেছে একটু ভাত দাও তো। তো আমার শালি কিসে খেতে দিচ্ছে জানিস? কিসে? কলার পাতি কেটে তুটে শালি আমায় দিল খেতে, কলার পাতি কেটে তুটে শালি আমায় দিল খেতে। শালির কোলে কচি ছেলে, শালির কোলে কচি ছেলে, আমার পাতে হাইগা দিয়া আছে। তোমার পাতে পায়খানা করে দিয়েছে? হয়ে গেছে, পায়খানা করিনি। কিভাবে জানিস? কিভাবে? শালি পাতা দিয়ে গেল, হ্যাঁ পাতা ধুলাম, ভাত দিয়ে গেল, হ্যাঁ। এবার ভাতের মতো গর্ত করলাম, বারকা দেখা গর্ত না জায়গা করলাম, ডাল দিবে, জায়গা করলে আমার হবে। শালি ডাল দিয়ে আসবে, আর ছোট 2 মাসের বাচ্চা ঠান্ডাতে পড়েছে বলছে ওয়া, ওয়া, ওয়া। বন্ধু আমার শালি কি করলো, হ্যাঁ। ওই বাচ্চাটা গেলে কোলে নিয়ে নিল, কম্মারে কোলে নিয়েছে কিনা, হ্যাঁ। এইভাবে যখন লিভার ডাল দিতে গেছে, শালা ছোট বাচ্চা কিনা পেটে চাপ পড়েছে আর পুচুং করে হেগে দিয়েছে, আর শালা হাগলো আমার ভাতের মধ্যে। হ্যাঁ যে কি ব্যাপার, পুষ মাসের দিন শালা ডাল দিয়ে ভাপ কেন উঠছে, গরম হয়েছে। গরম, হাত দিয়ে দেখছি গরম কেন রে মন, মানে ছোট ছেলের পায়খানা কিনা, হ্যাঁ। লাগছে কাঁচা কয়লা ডাল রান্না করেছে বাইরে, আর না যাই না শুনে মেয়ে কেটে আমি খাইয়া নিয়েছি। ছি 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 ছি। সত্যি ভাই হ্যাঁ। আমি যে গু খেয়েছি, তো গ্রামে তুই কাউর কাছে বলবি না, না এই কথা কি বলি শুধু আমি জানবো? না তো ফের আমাকে গু খৌকা বলবে। তো আমি এই মাসি আমি যে গু খেয়েছি কি না, তো তোরা বলবি না, হ্যাঁ তোদেরকে কালকা একটা করে চকলেট খেলাবো আমি। হ্যাঁ তুমি তো বলে দিলে আগে। না আমি গু খেয়েছি কি না তোরা বলবি না, হ্যাঁ? তোদেরকে লম্বু দিব, লম্বু 2টা করে লম্বু দিব। ওরা তো সবাই জেনে গেল আমি গু খাইছি, তোরা জানলি কি গে? এই যে জেনে গেছে আছে হাত তুলছে সবাই। আমার